গতকালই নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন যে দুই দলের সাথেই বিএনপি জামাত দুই দলের সাথেই জোট হতে পারে যদি দুটো শর্ত হয়, সংস্কার এবং বিচার যদি তারা করতে চায়। সুতরাং জোট করা, হ্যাঁ আসছি তো যদি হয় তার মানে জোটের সম্ভাবনা আসলে আছে। হয়তো ওই ডিল যেটা বলা হয়েছে ডিল ওইটা হয়নি, কিন্তু ওনারা যখন জোটের কথা বলছেন বার্গেইন করছেন, এগুলো চলে, এতে প্রবলেম নাই। আর আমি একটা কথা আদিবের সাথে যোগ করি, সংস্কার কিন্তু ওনারা প্রথম থেকে বলছে, এতে কোনো ভুল নাই, এবং এটাই সবচেয়ে স্ট্রংলি সংস্কার নিয়ে প্রথম থেকে সবচেয়ে স্ট্রংলি তারাই কথা বলেছেন। কিন্তু একটা জিনিস ফ্যাক্ট, রাজনৈতিক দলগুলো তার চাওয়াটা, তার ভেতরের চাওয়াটাকে ইস্যুতে পরিণত করে, এটা ইম্পর্টেন্ট। জি, কখনো কখনো সে যেটা চায় না সেটাকেও ইস্যু বানায়, আর চাওয়াটাকে ইস্যুতে পরিণত করতে হয়, এবং সেটা দিয়ে সে পলিটিক্যাল বার্গেইনও করে। আমরা আশা করি আমরা আমাদের কারো অপমৃত্যু যদি না হয় আমরা নির্বাচন পর্যন্ত দেখব, এবং আমরা দেখব আসলে সামনে কত রকম কত কিছু হয় পলিটিক্সে। আমি বলছি না যে নোট অফ ডিসেন্টের ছাড় তারা দিতে চান, কিন্তু পলিটিক্সের স্বার্থে কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের স্বার্থে যেতে পারে। আর শেখ হাসিনা নির্বাচনের সাথে যে তুলনা হলো, তো যদি এখন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা মতে যদি জোট হয় বিএনপির সাথে, কাগজে কলমে বললাম বিএনপি সংস্কার এবং দাবি মেনে নেয়, এটা কি শেখ হাসিনার নির্বাচন হবে? শেখ হাসিনার নির্বাচনকে আমরা ঘৃণা করেছি, কারণ হলো আদিব তো সেটা বলেন না, এই ধরনের নেরেটিভ তৈরি করা এরকম একটা আলাপ আছে। না উনি যেটা বলছেন যে বিএনপি, আমরা ধরে নিলাম যে বিএনপির সাথে আলাপ হচ্ছে, বিএনপি ছাড় দিল, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন তো বিএনপি সংস্কার এবং বিচার মেনে নিল, মানার পর তো হলো, তো এনসিপিকে ছাড় দিল এবং এনসিপি খুশি হলো যে আমার যে যে জোটে আমি এগুলো পেলে খুশি হবো। তাহলে এটা কি হাসিনার কাজ হলো? রাজনীতিতে কি জোট হয় না? আসলে এটা ও ক্লিয়ার করুক। কিন্তু আমি বলছি হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ কি ছিল? উনি প্রধান বিরোধী দল সহ সব জায়গায় সব ইয়েকে চুরি করতেন, ভোট চুরি করতেন, এবং ওনার মতো করে আমি ডামি এসব বলি, এসব নির্বাচন করতেন। আগামী নির্বাচন ফেয়ার হবে, সুতরাং যে কেউ যে কারোর সাথে জোটে যেতে পারে।